ইবলিস সমস্ত পৃথিবীর রাজা ছিল, জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন। কোথায় বসবাস করত? জান্নাতে। যেই যুক্তি দিল যে আল্লাহ তোমার বিধানটা যুক্তির পরিপন্থী হয়, ৮০,০০০ বৎসরের এবাদত ধ্বংস হয়ে গেল। কতদিনের এবাদত? পৃথিবীর রাজত্ব ছিনিয়ে নেওয়া হলো, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। এক যুক্তি দিয়া কি পরিমাণ লাভ? কার বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল? আল্লাহর। কি পরিমাণ সুফল? ১ নম্বর ৮০,০০০ বৎসরের এবাদত বরবাদ। ২ নম্বর পৃথিবীর রাজত্ব হাতছাড়া। ৩ নম্বর জান্নাত থেকে বহিষ্কার। ৪ নম্বর ভবিষ্যতের জন্য, অনন্তকালের জন্য বিতাড়িত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, বিতাড়িত একটা যুক্তির দ্বারা। এরপরেও যদি এত লম্বা কথা বলে বুদ্ধিমানদের বুঝাতে হয় যে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিলে ইবলিসের পরিণতি হতে বাধ্য, তাহলে ইবলিসের কাহিনী আল্লাহ কোরআনে বললেন কেন? ইবলিসের কাহিনীর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়া ধ্বংসাত্মক ছাড়া আর কিছু নয়। আমার এই সম্মেলনে যদি সম্মেলনের আশেপাশে পর্দার আড়ালে যদি আমার কোনো মা বোন বসা থাকেন, তাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ১১ নম্বর আয়াতে বলেছেন, পিতামাতার তেজ্য সম্পদের ছেলে পাবে ২ অংশ, মেয়ে পাবে ১ অংশ। ছেলে ২ অংশ কেন? তার জীবনে খরচ আছে ৩টা, মনে আছে কথা? মেয়ে ১ অংশ কেন? তার জীবনে কোনো খরচের খাতই নাই। যুক্তিমতো মেয়েকে কোনো অংশ না দেওয়ার ওই কথা কি বলেন? ৩ খরচ যার আছে ৩ অংশ তাকেই দেওয়া দরকার। খরচ একটাও যার নাই, তারকে ১ অংশও না দেওয়ার কথা। এটা হলো সাধারণ যুক্তি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ খরচওয়ালাকে ২ অংশ দিয়েছেন, বাকি ১ খরচ তুমি উপার্জন করো, শ্রম খাটো, মেহনত করো, রুজি রোজগার করো, তুমি উপার্জন করে বাকি অংশ ১ অংশ পুরা করো। আর যার খরচই নাই তাকে ১ অংশ দিলেন কেন? তোমাকে সৃষ্টি করেছি শ্রম উপার্জনের, শ্রম খাটার জন্য নয়। তোমাকে সৃষ্টি করেছি এমন কিছু দায় দায়িত্ব পালন করার জন্য যেগুলি দুনিয়ার কোনো পুরুষ পালন করতে পারবে না। এই জন্য তোমাকে ১ অংশ দিলাম। এটা জীবনের খরচ হিসাবে না, এটা একটা লাইফ ইন্স্যুরেন্স হিসাবে। মহিলাদেরকে ১ অংশও দেওয়ার কথা না, যেহেতু তার একটা খরচও নাই। তারপরও আল্লাহ মহিলাকে ১ অংশ দিলেন, যে জীবনের খরচ হিসাবে না, লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স কেমন? মেয়ের বিয়ে হয়েছিল, স্বামী মারা গেল। কথার কথা, দুর্ভাগ্যবশত বিয়ের পরে স্বামী মারা গেল, ফিরে আসলো বাপের বাড়িতে, বাপও মারা গেল। এখন এই মেয়েকে লালন পালন করার মতো কোনো অভিভাবকও নাই, এই মেয়ের লালন পালন উপযোগী কোনো সম্পদও নাই। তখন এই মেয়ের কি উপায় হবে? এমন কোনো দুর্যোগ যদি আসে মেয়ের জীবনে, ওই লাইফ ইন্স্যুরেন্স থেকে যেন দুর্যোগ মোকাবেলা করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জীবনে খরচ একটাও নাই, তবু অংশ একটা দিছেন, জীবনের খরচ হিসাবে নয়, জীবন বীমা হিসাবে। এই কথাগুলি আমাদের মা বোনদের জেনে রাখা দরকার। সমান অধিকারের স্লোগান শুনে তো তারাও তালে তালে ফাঁকে ফুঁকে নাচে কিছু। ১১ নম্বর আয়াতের বিধানের যুক্তিটা বুঝে থাকলে এবার বলুন তো, আল্লাহ নারী পুরুষকে সমান অধিকার দিয়েছেন না নারীকে অগ্রাধিকার দিয়েছেন? কেমনে বুঝলেন? অগ্রাধিকার কীভাবে বুঝলেন? ৩ খরচওয়ালার ২ অংশ, নাই খরচওয়ালার ১ অংশ। ৩ খরচওয়ালার কোনো লাইফ ইন্স্যুরেন্স নাই, যার খরচ নাই তার লাইফ ইন্স্যুরেন্স আছে। এটা কি? এটা কি সমান অধিকার না অগ্রাধিকার? এই উদাহরণের দ্বারা যদি কারো বুঝার বাকি থাকে, তাহলে আরো সহজ ১-২টা উদাহরণ দিই শুনুন। একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হলো, একতরফা দরকারে না উভয়ের সমান দরকারে?
ছেলে বয়স্ক হলে যেমন তার বিয়ের দরকার হয়, মেয়েরা বয়স্ক হলে এর চেয়ে কম দরকার হয় বিয়ের, না সমান দরকার? সমান দরকার। একটা যুবক ছেলের সাথে একটা যুবতী মেয়ের বিয়ে হলো, উভয়ের এই বিয়ের দরকার ছিল সমান। তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে যদি অর্থের লেনদেন সাধারণ যুক্তিসম্মতভাবে করতে হয়, তাহলে ছেলে যদি মেয়েকে মোহর দেয় 1 লাখ টাকা, মেয়েকেও ছেলেকে যৌতুক দিতে হবে 1 লাখ টাকা, যেহেতু দরকার উভয়ের সমান। কিন্তু আল্লাহ বলেন না, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে মেয়ে ছেলেকে 1 পয়সাও দেবে না, ছেলে মেয়েকে লাখ লাখ টাকা মোহর দিতে হবে। এই হইল একটা সমান অধিকারের উদাহরণ। না অগ্রাধিকার, না একচেটিয়া অধিকার। স্বামীর কাছে স্ত্রীর এই অধিকার, মোহরের অধিকার, এটা সমান অধিকার নয়, একচেটিয়া অধিকার। আজকে যদি আপনারা এই মুখরোচক স্লোগান সমান অধিকারটা মেনে নেন, আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে, এরা বিয়ের মোহর সাব্যস্ত করার সময়ই বলে দেবে, আমি যেহেতু তোমাকে 5 লাখ টাকা মোহর দিলাম, তুমিও আমাকে 5 লাখ টাকা যৌতুক দিবা, যেহেতু তোমার আমার সমান অধিকার। চিন্তা করে দেখুন, সমান অধিকার মেনে নিলে ভবিষ্যতে কত ভয়ঙ্কর বিস্ফল আপনাদের ভোগ করতে হবে। কথা লম্বা করবো না, আজকের মতো একটা উদাহরণই থাকুক। বুঝে থাকলে বলুন, আল্লাহ নারী পুরুষকে সমান অধিকার দিয়েছেন, না নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দিয়েছেন? নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দিয়েছেন। আরেকটা কথা বলি, পুরুষের শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনে, শ্রম খাটার জন্য। মহিলাদের শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দেন উপার্জনে, শ্রম খাটার জন্য নয়। কি জন্য? মহিলাদের শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন তার গর্ভস্থ সন্তানকে নিজের শরীরের রক্ত দিয়ে, নিজের শরীরের ভিটামিন দিয়ে, নিজের শরীরের ক্যালসিয়াম দিয়ে গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য। বুঝে থাকলে এবার বলুন, আল্লাহর বিধান মতে পুরুষের শরীরের শক্তি সামর্থ্য ব্যয় করবে গর্ভস্থ সন্তানের দেহ গঠনে, না উপার্জনে? মহিলার শরীরের রক্ত সামর্থ্য ব্যয় করবে সড়কে মাটি কাটাতে, না গর্ভস্থ সন্তানের দেহ গঠনে? গর্ভস্থ সন্তানের দেহ গঠনে। সুতরাং পুরুষ, তুমি যেহেতু সন্তান গর্ভে নিতে পারবে না, তোমার রক্ত দিয়া সন্তানের দেহ গঠন করতে পারবে না, তোমার ভিটামিন দিয়া সন্তানের দেহ গঠন করতে পারবে না, তোমার ক্যালসিয়াম দিয়া সন্তানের দেহ গঠন করতে পারবে না, কাজেই সড়কে মাটি কাটতে হলে তুমি কাটো, রিক্সা চালাইতে হলে তুমি চালাও, গাড়ির ড্রাইভারি করতে হলে তুমি গিয়া করো, দোকানদারি করতে হলে তুমি গিয়া করো, উপার্জনে শ্রম কাটতে হলে তুমি গিয়া করো। আর মহিলা, তোমার যেহেতু গর্ভের সন্তান গঠন করতে হবে শরীরের 3টা জিনিস দ্বারা, রক্তের দ্বারা, ভিটামিন দ্বারা, ক্যালসিয়ামের দ্বারা, কাজেই উপার্জনে শ্রম খাটা মহিলার কাজ নয়, উপার্জনের শ্রম খাটা পুরুষের কাজ। যেমনভাবে গর্ভের সন্তানের দেহ গঠন করা পুরুষের কাজ নয়, মহিলার কাজ। আল্লাহর কোনো কাণ্ডজ্ঞান নাই, এই জন্য দায়িত্ব বন্টনে বৈষম্য করেছেন। কি বুঝলেন এতক্ষণ? আল্লাহর কোনো কাণ্ডজ্ঞান নাই। আল্লাহর কোনো কাণ্ডজ্ঞান নাই। তাহলে কাণ্ডজ্ঞান যদি আপনারা বিশ্বাস করেন আল্লাহর কাণ্ডজ্ঞান আছে, তাহলে পুরুষকে কেন গর্ভস্থ সন্তানের দেহ গঠনের দায়িত্ব দিলেন না? এই ক্ষমতাই পুরুষের নাই। তোমার গর্ভে সন্তান নেওয়ার ক্ষমতাই নাই তোমার। কি বলেন? পুরুষ গর্ভস্থ সন্তানের দেহ গঠন নিজের রক্ত দিয়ে, নিজের ভিটামিন দিয়ে, নিজের ক্যালসিয়াম দিয়ে গর্ভস্থ সন্তানের দেহ গঠনের ক্ষমতা আছে? তোমার ক্ষমতা নাই, এটা তুমি পারবা না। এই ক্ষমতা মহিলাকে দিয়েছি, এটা সে পারবে। তাইলে তোমার শরীরের শক্তি সামর্থ্যটা করবা কি? উপার্জনের শ্রম খাটাতে ব্যবহার করবা। মহিলাদের শরীরের শক্তি সামর্থ্যটা করবো কি? গর্ভস্থ সন্তানের দেহ গঠনে ব্যয় করবে। এখন যদি কোনো পুরুষ মহিলাদের কাজটাও করতে পারে না, না আপনাদের কেউ পারে? সন্তান পেটে নিয়ে শরীরের 3 জিনিস বিলীন করে সন্তানের দেহ গঠনের কাজ কোনো পুরুষে পারে? তুমি মহিলাদের কাজটাও করতে পারো না,
নিজের কাজটাও যদি মহিলাকে দিয়া করাতে চাও, চাকরিও যদি মহিলাকে দিয়া করাতে চাও, গাড়িও যদি মহিলাকে দিয়া করাতে চাও, খেতে খামারের কাজও যদি মহিলাকে দিয়া করাতে চাও, সরকার মাটিও যদি মহিলার দ্বারা কাটাতে চাও, তাইলে তুমি মহিলার কাজও পারো না, তোমার কাজও মহিলা দিয়া করাতে চাও। তোমার মতো পুরুষ কি দুনিয়াতে আইসো গুড়ার ঘাস কাটতা? আল্লাহর কাণ্ড জ্ঞান আছে? বুঝে শুনে বলে। তাহলে কোন দায়িত্ব কাকে দিয়েছেন আল্লাহ? উপার্জনের শ্রম খাটার দায়িত্ব কাকে দিলেন? মহিলাকে যেটা দিছি এটা তোমরা পারবা না, তোমরা ওইটা করো। আর মহিলাকে যেহেতু আরেকটা দিছি, এই জন্য তোমাদেরটা মহিলাকে দিয়া করাবা না, করালে মহিলাদের উপর জুলুম হবে, অত্যাচার হবে। এগুলি আল্লাহর বিধান। যদি কেউ বিদ্রোহ করে 80,000-এর এবাদত যাইব, মনে আছে? আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করলে 80,000-এর এবাদত যাইব, দুনিয়ার রাজত্ব যাইব না চিরকাল থাকব? দুনিয়ার রাজত্ব চিরকাল থাকব? ফেরাউনের রাজত্ব আছে না চলে গেছে? কতদিনের রাজা ছিল ফেরাউন? 400 বছর। ফেরাউন মিশরের রাজা ছিল 400 বছর। এখনো আছে? নাই। 1000 বছরের এবাদত থাকলে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবা, 1000 বছরের এবাদত ধ্বংস হয়ে যাবে ইবলিসের মতো। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবা, রাজত্ব হাতছাড়া হয়ে যাবে ফেরাউনের মতো। আল্লাহর বিধানের মতো আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবা, জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে যাবা চিরকালের জন্য। সুতরাং যারা এমন কাজ করে তাদেরকে কোরআনের ভাষায় বলে মুরতাদ। তাদেরকে কোরআনের ভাষায় বলে। এতক্ষণের কথা বুঝে থেকে বলুন, মুরতাদের বিচারটা হাসরের মাঠে কিভাবে হবে? বিনা হিসাবে। আরেক দল যাবে বিনা হিসাবে জান্নাতে, আরেক দল যাবে। এরা কারা? অনেক দলের মধ্যে এক দল হইল অতীত জীবনে গুনাহ করেছিল, জাহান্নামের শাস্তির ভয়ে যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দিল, আর ভবিষ্যতে গুনায় লিপ্ত হওয়ার আগেই তার মরণ হয়ে গেল। বলেন হাসরের মাঠে সোয়াব গুনার সংমিশ্রিত আমল নামা নিয়ে দাঁড়াবে না শুধুমাত্র সোয়াবের আমল নামা নিয়ে দাঁড়াবে? আল্লাহ বলবেন তোমার হিসাব নিকাশের দরকার নাই, বিনা হিসাবে জান্নাতে যাও। কদল গেল বিনা হিসাবে, একদল জাহান্নামে গেল বিনা হিসাবে, আর একদল জান্নাতে গেল বিনা হিসাবে। আর যাদের হিসাব হবে রাসূল বলেন তারা আবার দুই ভাগে বিভক্ত। এক দলের হিসাব হবে সহজ, এক দলের হিসাব হবে কঠিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রসুল, সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা? আজকের মতো শুধু কঠিন হিসাবের বিবরণটা দিচ্ছি। রাসূল বলেন, যে সমস্ত পাপিষ্ঠদেরকে হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন এই গুনাহগুলি কেন করেছিলা বলো, তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। রাসূল বলেন এটার নাম হাসরের মাঠে কঠিন হিসাব। যে গুনাহগারকে আল্লাহ জিজ্ঞেস করবেন গুনাহগুলি কেন করেছিলা, রাসূল বলেন তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। এমন হিসাবটাকে রাসূল কি হিসাব বলেছেন? কঠিন হিসাব। কাজেই আলেমগণের দায়িত্ব কি? আপনাদের মতো সর্বস্তরের মানুষকে এই ব্যাপারে সতর্ক করা, যে তুমি যদি গুনাহ করতে করতে মরো আর হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন গুনাহগুলি কেন করেছিলা, তবে কিন্তু তোমার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। সুতরাং জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, গুনাহ থেকে তওবা করে গুনাহমুক্ত জীবনযাপন অবস্থায় মরণ বরণ করো, যদি জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে চাও। এই যে শেষ বিচারের একটা ভয়, শেষ বিচারের দিন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে বসেন গুনাহ কেন করেছিলে, তাহলে আমার জাহান্নামের ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। এই ভয় মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র ইসলামী শিক্ষার দ্বারা। শেষ বিচারের ভয় মানুষের অন্তরে জাগ্রত হয় কোন কোন শিক্ষার দ্বারা? একমাত্র ইসলামী শিক্ষার দ্বারা। ইসলামী শিক্ষায় যারা শিক্ষিত, এদের তো শিক্ষা জীবনেই শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত হয়ে যায়। হ্যাঁ, একটা কথা আছে, কেউ যদি কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করার পরও সদা সর্বদা হারাম কাজেই লিপ্ত থাকে, আল্লাহ তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত বলে গণ্যই করে না। এটাও মনে রাখা দরকার।
কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়ে জীবনভর সুদের কারবার নিয়েই ব্যস্ত, জীবনভর ঘুষের কারবার নিয়েই ব্যস্ত, জীবনভর মদ পান করেই ব্যস্ত, জীবনভর গাঞ্জাখুরিতেই ব্যস্ত, জীবনভর দুর্নীতিতেই ব্যস্ত, জীবনভর জালিয়াতিতেই ব্যস্ত এমন মৌলবী আল্লাহর কাছে ইসলামী শিক্ষায় শিক্ষিত বলেই গণ্য নয়। আর যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার পর কোনো যে কাজের দ্বারা হারাম, যে কাজ দুনিয়ার জীবনে করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে এমন কাজ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করেন, এরা আল্লাহর দৃষ্টিতে আলেম হিসাবে গণ্য। এরা আল্লাহর দৃষ্টিতে কি হিসাবে গণ্য? আলেম হিসাবে। আর একদল মানুষ আছে এরা ইসলামী শিক্ষায় শিক্ষিত নয়, কিন্তু ওই যে রসুল বলেছেন আলেমদের কথা শুনো, আলেমদের কথা মতো জীবনযাপন করো। আলেমদের কথা শুনতে শুনতে এরা আলেম না হলেও, মাদ্রাসায় লেখাপড়া না করলেও, কোন উস্তাদের কাছে কোরআন হাদিস না শিখলেও শেষ বিচারের ভয়ে হারাম কাজ করার সাহস করতে পারে না। এমন কিছু মুসলমানের সমাজে আছে কিনা বলুন তো? এরা ইসলামী শিক্ষায় শিক্ষিত না, কিন্তু এদের অন্তরটা ইসলামী শিক্ষার আলোতে আলোকিত। বলুন, এরা ইসলামী শিক্ষায় শিক্ষিত না ইসলামী শিক্ষার আলোতে আলোকিত? আমি তো আশা করি আমার কথা বুঝলে আপনারা যারা বসে বসে মনোযোগে কথা শুনতেছেন প্রত্যেকে মনে মনে টের পাওয়ার কথা যে আপনার অন্তরটা আলোকিত না অন্ধকার। আপনার মনকে জিজ্ঞেস করুন, আমি কি জাহান্নামের ভয়ে অপকর্ম ছেড়ে দিয়েছি? যদি মন বলে হ্যাঁ, আমি জাহান্নামের শাস্তির ভয়ে জীবনে সকল অপকর্ম ছেড়ে দিয়েছি, অবশ্যই আপনার অন্তরটা আলোকিত, অবশ্যই আপনার অন্তরটা আলোকিত। আর যদি আপনার অন্তর বলে জাহান্নামের ভয়ে তো আমি চুরি ছাড়তে পারিনি, জাহান্নামের এতটুকু ভয় আমার অন্তরে নাই যে ভয়ের কারণে আমি ডাকাতি ছেড়ে দিতে পারি, জাহান্নামের এতটুকু ভয় আমার অন্তরে নাই যে ভয়ের কারণে আমি সুদের কারবার ছেড়ে দিতে পারি, জাহান্নামের এতটুকু ভয় আমার অন্তরে নাই যে ভয়ের কারণে আমি ঘুষ খাওয়া ছেড়ে দিতে পারি, জাহান্নামের এতটুকু ভয় আমার অন্তরে নাই যে ভয়ের কারণে আমি দুর্নীতি ছেড়ে দিতে পারি, জাহান্নামের এতটুকু ভয় আমার অন্তরে নাই যে ভয়ের কারণে আমি জালিয়াতি ছেড়ে দিতে পারি, এতটুকু ভয় আমার অন্তরে জাহান্নামের নাই। এই জন্য কোনো হারাম কাজ করতে তার মনে এতটুকুন বাঁধে না, বেপরোয়াভাবে হারাম কাজ করতেই থাকে। আমার কথা বুঝে থাকলে বলুন, এদের অন্তর আলোকিত না অন্ধকার? আজকে পরিষ্কার বুঝলেন কিনা অন্তর কিভাবে আলোকিত হয় আর কিভাবে অন্ধকার হয়? জাহান্নামের শাস্তির ভয়ে যদি অপরাধমূলক কাজ ছেড়ে দিতে পারি আমার অন্তর আলোকিত হয়ে যায়, আর জাহান্নামের ভয় না থাকার কারণে আমি যদি অভাবে হারাম কাজ করতেই থাকি তাহলে অন্তর অন্ধকার হয়ে যায়। আমাদের সমাজে স্লোগান দেওয়া হয় শিক্ষাই আলো। বল শিক্ষাই আলো নয়, শিক্ষাই আলো নয়। যে শিক্ষা আমাকে সকল প্রকার অপকর্ম ছাড়াতে পারে সেই শিক্ষা আলো। যে শিক্ষা আমাকে কোনো অপকর্ম ছাড়াতে পারে না, যে শিক্ষায় শিক্ষিত হয় আমি দুর্নীতিমুক্ত হতে পারি না, যে শিক্ষায় শিক্ষিত হয় আমি জালিয়াতি মুক্ত হতে পারি না, যে শিক্ষায় শিক্ষিত হয় আমি অপকর্ম মুক্ত হতে পারি না, এই শিক্ষা আলো নয় অন্ধকার। এই শিক্ষা আলো না অন্ধকার? আমার কথা বুঝে থাকলে বলুন তো, ঢালাওভাবে সব শিক্ষাই আলো না। যে শিক্ষা আমাকে চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শন করে একমাত্র সেই শিক্ষা আলো। এই শিক্ষা ইসলামী শিক্ষা ছাড়া আর কোথাও নাই। একমাত্র ইসলামী শিক্ষা মানুষের অন্তরে শেষ বিচারের ভয় সৃষ্টি করে, যে ভয়ের কারণে সে ব্যক্তি জীবনে দুর্নীতিবাজ হতে পারে না, পারিবারিক জীবনে দুর্নীতিবাজ হতে পারে না, সামাজিক জীবনে দুর্নীতিবাজ হতে পারে না, রাষ্ট্রীয় জীবনে দুর্নীতিবাজ হতে পারে না, আন্তর্জাতিক জীবনে দুর্নীতিবাজ হতে পারে না। কিসের ভয়ে? শেষ বিচারের ভয়। আর শেষ বিচারের ভয় মানুষের অন্তরে সৃষ্টি হয় একমাত্র ইসলামী শিক্ষার দ্বারা। তাহলে সারমর্ম বলা যায় ইসলামী শিক্ষাই আলো। সারমর্ম কি বলা যায়? ইসলামী শিক্ষাই আলো। ইসলামী শিক্ষার ছোঁয়াও যদি অন্তরে না লাগে, আলেমদের কথা শুনে যদি জাহান্নামের ভয় অন্তরে না জাগে,
তাহলে আপনি যত বড় শিক্ষিত হবেন তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। এটা আলো শিক্ষা না, এটা অন্ধকারের শিক্ষা। এখনো পরিষ্কারভাবে সবাই বুঝতে পারেননি, আমি সবাইকে বোঝাবার জন্য ক্লিয়ারলি বলি, শুনুন। আমার জীবনের একটা ঘটনা আছে 40 বছর আগে, আর একটা ঘটনা আছে 7 দিনের আগে। দুটোটা ঘটনা বলি। 40 বছর আগের ঘটনাটাই কই। আগে মনে হয় আনুমানিক 40 বছর আগে আমি ব্রাহ্মণবাড়িয়া এলাকার একটা এইরকম ইসলামী সম্মেলনে ওয়াজ মাহফিলে গিয়েছিলাম। মাহফিল শেষে রেলে বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে গেলাম, গিয়া দেখি গাড়ি ছেড়ে দিচ্ছে, টিকিট নেওয়ার সুযোগ নাই। টিকিট ছাড়াই গাড়িতে চড়লাম। সরকারের পক্ষ থেকে রেলগাড়িতে বেতনভোগী কিছু কর্মচারী থাকে যারা বিনা টিকিটে রেলগাড়িতে চড়ে, তাদের কাছ থেকে ভাড়া নিয়ে তাদেরকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য। ওই সময় তাদেরকে টিটি বলা হতো, আজকাল কি বলে আমি জানি না। আমি গিয়ে টিটি সাহেবকে বললাম, টিটি সাহেব গাড়ি ছেড়ে দিয়েছে, আমি টিকিট নিতে পারিনি, আমাকে একটা টিকিট বানিয়ে দেন, আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে নেন। ইনি একটু কঠোর সুরে আমাকে বললেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না। রাগের সুরে বললেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম, কেন? সরকার আপনাকে বেতন দেয় আমাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য। সরকারের সম্পত্তি বিক্রি করে দেয় না, এগুলি জনগণের টাকা দিয়ে বেতন দেয়। যত লক্ষ সরকারি কর্মচারী মাসে মাসে যত কোটি কোটি টাকা বেতন গ্রহণ করে, এই সবগুলি সরকারের বাবার সম্পত্তি বিক্রিত টাকা না, জনগণের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত টাকা। জনগণের টাকা দিয়া তোমারে সরকার বেতন দেয়, আমাকে টিকিট বানিয়ে দেওয়া যাবে না বলার জন্য নয়, আমাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য। কেন টিকিট বানিয়ে দিতে পারবেন না আপনি? তখন তিনি বললেন, টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, ঠিক আছে, ভাড়াও দেবো জরিমানাও দেবো, টিকিট বানিয়ে দিই। তখন তিনি আর চড়া সুরে নয়, এখন নম্র সুরে বললেন, হুজুর আপনার জরিমানা তো লাগবেই না, ভাড়াও সবটুকু লাগবে না, শুধু টিকিট ছাড়া যা ইচ্ছা আমাকে দিয়া দেন, শুধু টিকিট ছাড়া। কাহিনী বুঝে থাকলে বলুন, টিকিট ছাড়া যদি তাকে 10 টাকাও আমি দিই, সরকারের তবিলে যাবে? আসলে সরকারের না তবিলটা জনগণের। সরকার শুধু রক্ষণাবেক্ষণকারী, এটাও মনে রাখতে হবে আপনাদের। রাষ্ট্রীয় যে তহবিল আছে, যত তহবিল আছে, একটাও সরকারের না, সবগুলি জনগণের তহবিল। ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে তার লালন পালনের দায়িত্ব তার নিজেরই, এটা ইসলামের বিধান। ছেলে যখন থেকে সাবালক হবে তখন থেকে তাকে লালন পালনের দায়িত্ব বাবার নয়, ছেলের নিজের। কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। বলুন তো, দায়িত্ব না দয়া? দয়া। কাজী বাবা যদি দয়াটা না করে, তাহলে সাবালক ছেলে নিজের লালন পালনের দায়িত্ব নিজেকেই বহন করতে হবে। 2 নম্বর, বিয়ে করার পর থেকে বউ পালার দায়িত্ব ছেলের। 3 নম্বর, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে অর্থ সম্পদ ব্যয় করে সন্তান পালার দায়িত্বটাও ছেলের। এবার বলুন, ছেলের জীবনে ইসলামের বিধান মতো খরচের খাত কটা? সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়ে করার পর থেকে বউয়ের লালন পালন, সন্তান জন্ম হওয়ার পর থেকে সন্তানের লালন পালন। বুঝে থাকলে বলুন, ছেলের জীবনে খরচের খাত কটা? বুঝে থাকলে বলুন তো, তার রোল নম্বর কত হবে? 1। বাবাটা শিক্ষিত না মূর্খ? বাবা কিন্তু 1 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায়, না 10 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায়, এত কথা বুঝে না। শুধু বুঝে 1 থেকে 10 বেশি, শুধু বুঝে। ছেলের ফল ঘোষণার পরে বাবা ছেলেকে জিজ্ঞাসা করলো, তুই যে পরীক্ষা দিয়েছিলে পাশ করছিস? ছেলে বলে, পাশ করছি তো। জিজ্ঞেস করে, কত নম্বরে? কয় 1 নম্বরে। বাবা কয়, সর্বনাশ করছস। কয়, কি সর্বনাশ করছি? কয়, পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে ফাঁস করলো, তুই এত কম নম্বরে ফাঁস করলি কেন? এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না,
10 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না, 1 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনিভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত গোয়ারেও বুঝে না ছেলে 2 অংশ পেয়ে বেশি পেল না, মেয়ে 1 অংশ পেয়ে বেশি পেল। এবার বলুন, আল্লাহর বিধান অযৌক্তিক হয় না চূড়ান্ত যুক্তিসম্মত? তাহলে আল্লাহর বিধানের বিরুদ্ধে চেঁচামেচি করে কারা? যুক্তি বুঝে না যারা। ক্লিয়ার হইল কথা? আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করে কারা? আল্লাহর বিধানের যুক্তি বুঝে না যারা। না বুঝে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়, যুক্তি দিয়া জীবনের সমস্ত সওয়াব ধ্বংস করে দেয়। এরা হাসরের বিচারে কি হিসাব হবে? বিনা হিসাবে জাহান্নামে যাও। মনে আছে কথা? বিনা হিসাবে জাহান্নামে যাও।